80 বছরের পুরনো প্রায় লুপ্ত হয়ে যাওয়া বায়োস্কোপ যন্ত্রের সিনেমা দেখে অবাক ছাত্রছাত্রীরা। শিক্ষিকারা হলেন নস্টালজিক। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বায়োস্কোপ ছিল বিনোদনের অন্যতম উপায়। অনেকে একে ভ্রাম্যমাণ থিয়েটারও বলতো। গ্রামাঞ্চলে 90-এর দশকের শেষেও বায়োস্কোপ দেখা গিয়েছিল। ধীরে ধীরে বিজ্ঞানকে ভর করে এগিয়েছে সময়। সিনেমা, টেলিভিশনের জনপ্রিয়তায় মুখ থুবড়ে পড়েছে বায়োস্কোপ। আর গত এক যুগে অ্যান্ড্রয়েড ফোন আর ইন্টারনেটের গতির কাছে হার মেনেছে কলের গান, বিভিন্ন ধরনের ক্যাসেট, এমনকি সিডিও বেশি দিন বাজার ধরতে পারেনি। সম্প্রতি অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে 3 দিনের ব্রতচারী উৎসবে সেই বায়োস্কোপেরই দেখা মিলল। এই যে বায়োস্কোপ দেখাটা প্রথমবার যা দেখছি, এখনো অবধি জীবনে কোনোদিন দেখিনি বায়োস্কোপ। এখনও যতবার দেখলাম খুব ভালো লেগেছে আমার। এখানে যে বাংলার ইতিহাসে যত পুতুল রয়েছে সব পুতুলদের নিয়ে একটা আমরা ছোট বায়োগ্রাফি টাইপের দেখলাম, খুব পছন্দ হয়েছে। অহর্নিশ গ্রন্থাগারের সহায়তা প্রথম হচ্ছে আদর্শ স্কুলে, এটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। আগে গল্প শুনেছি এখন তো আগে কোনোদিন দেখিনি বায়োস্কোপ। প্রথমবার দেখে সত্যি খুব ভালো। কবার দেখলে আজকে এই নিয়ে 4বার দেখলাম। কি দেখলে তোমরা? এখানে বায়োস্কোপ আনা হয়েছে প্রথমবার স্কুলে, যেটা কোনোবারই আমরা কোনোদিনই দেখিনি। ছোটোবেলা থেকে শুধু শুনে এসেছি বয়স্ক দাদু ঠাম্মাদের কাছ থেকে যে 5 পয়সা করে নিত, 10 টাকা করে নিত, কম পয়সা করে, কিন্তু কখনো সেভাবে আমরা দেখা হয়ে ওঠেনি আমাদের। এই প্রথমবার নিজের চোখে দেখলাম। তারপরে এখানে আরও আমাদের লাইব্রেরিতে অনেক কিছু এক্সিবিশন হয়েছে। আমরা এগুলো দেখে সত্যিই আমরা খুব খুশি হয়েছি, সব স্টুডেন্টরা খুব খুশি হয়েছে, নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে। কি বলবো, 45-46 বছর পরে দেখলাম। এটা তো দেখাই যায় না। না, এখন তো এসব আর দেখা যায় না। এখন তো এই স্কুলের মেয়েদের মধ্যে দেখলাম, অভিভাবকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে, তারা দেখছে এসে। সত্যি খুব ভালো লাগলো দেখে। উত্তরপাড়া জীবন স্মৃতি আর্কাইভের সহযোগিতায় প্রদর্শিত বায়োস্কোপ যন্ত্রটির বয়স প্রায় 80 বছর। একদম অচল অবস্থায় চিত্রশিল্পী স্বপ্না সেনের কাছ থেকে এটি সংগ্রহ করা হয়েছিল। পরে দক্ষ কারিগর বায়োস্কোপটি সচল করেন। এখন এটা পুরোপুরি সচল, এবং এটা একটা সময়ের ইতিহাস বহন করছে, যখন আমাদের এত এন্টারটেনমেন্টের জিনিসপত্র আমাদের চারপাশে ছিল না। সারাক্ষণ বাচ্চারা ওই মোবাইল ট্যাব নিয়ে এখন বসে খেলা করে। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি ফিরিয়ে আনা যায়, তাহলে অন্তত এই স্কুলগুলো, কলেজ, ইউনিভার্সিটি, এই সব জায়গাতে এই বায়োস্কোপ বা আরও যেসব আছে আমাদের বাংলার ঐতিহ্য, সেগুলোকে ফিরিয়ে আনা যায় প্রদর্শনীর মাধ্যমে, তাহলেও কিছুটা তাদেরকে ওই এক রকমের একটা ওই ট্যাব, মোবাইল এসব থেকে সরিয়ে একটু অন্য আরেকটা দিক তাদের কাছে তুলে ধরা যেতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। এই উৎসাহ দেখে তারা চান অন্যান্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও এই বায়োস্কোপের প্রদর্শনী করতে। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।